শহরের বন্দি জীবনে থাকতে থাকতে বাচ্চাদের মধ্যে না একটা একঘেয়েমি চলে আসছে। শুধু বাচ্চাদের কথা বললে ভুল হবে, আমরা বড়রাও কিন্তু হাঁপিয়ে উঠি, তাই না? তাই বছরের একটা সময় হলেও কিন্তু বাইরে ঘুরতে যাওয়া উচিত। তো চলে গিয়েছিলাম বোনের বাসায় চট্টগ্রামে, সেখান থেকে একদম যাওয়ার সকালে গিয়ে বিকেলে ঘুরতে গিয়েছিলাম গানার্স ট্রেনিং সেন্টারে। অসম্ভব সুন্দর একটা জায়গা, এখনও ততটা ভালো করে হয়নি। অনেক ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন আমার বাচ্চারা অনেক মজা করতেছে। এই যে দেখালাম আপনাদেরকে। তো এটা একটু শহর থেকে দূরে আছে, সিএনজি নিয়ে যাওয়া যায়, বাইক নিয়ে বা অ্যাভেলেবেল হচ্ছে যে কি অটো পাওয়া যায়। এটার লোকেশান হচ্ছে বড়পুল। বড়পুল গিয়ে বড়পুল থেকে ফৈল্লাতলি বাজার বললেই হবে। তো আহামরি যে সুন্দর তা না, কিন্তু হচ্ছে ফ্যামিলি সবাই মিলে টাইম স্পেন্ড করার জন্য কিন্তু বেস্ট একটা প্লেস। এই যে দেখতে পাচ্ছেন, দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগছে। আর সবাই মিলে এরকম একটা শান্ত পরিবেশ পেলে কিন্তু বেশ লাগে, তাই না? আমার কাছে কেন জানি কৃত্রিম কোনো জায়গায় ঘুরে ঘুরে ভালো লাগে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাচ্চাগুলো খুব এনজয় করেছে। আর আমরা তো 3 বোন মিলে গিয়েছিলাম, অনেক সুন্দর। আর আমরা যখন গিয়েছি তখন একদম সূর্যাস্তর টাইম। কথা হচ্ছে ওখানে যাতায়াত করাটা একটু টাফ, কিন্তু খুবই সুন্দর। এই হলো অবস্থা। আর অনেক মানুষ হয়েছিল যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল। আর দেখুন এত ঘুড়ি উড়াচ্ছে, ঘুড়িগুলো দেখে মনে হচ্ছে যে কি আকাশে চিল উঠতেছে, পাখি উঠতেছে, বাজ পাখি উঠতেছে। এত সুন্দর লাগতেছিল আকাশটা, অসম্ভব সুন্দর লেগেছিল। যদিও যাতায়াত করতে এবং আসতে যাইতে অনেক কষ্ট হয়েছে, কারণ আমাদের ছোট বেবি ছিল, ওখানে অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় না, এটাই হচ্ছে সমস্যা। আর না হয় কিন্তু বেশ কিন্তু ভালোই ছিল। মানে আমরা অনেক এনজয় করেছি। আর এই যে দেখতেছেন আমাদের প্রত্যেকটা বাচ্চা কিন্তু অনেক আনন্দ করেছে সেখানে। আর মানুষের তো উপচে পড়া ভিড় ছিল আর কি। তো যেটা বলছিলাম আর কি, আমাদের ছোটোবেলায় তো আমরা ঘুরতে যেতাম হচ্ছে পরীক্ষা শেষ হলে নানুর বাড়িতে, ফুফুর বাড়িতে, খালার বাড়িতে। বর্তমানে তো আসলে বাচ্চারা যেহেতু সব কিছু থেকে দূরে থাকে, এখন ঘুরতে যাওয়া মানে হচ্ছে কক্সবাজার আর সিলেট, বা যাদের আরও টাকা পয়সা বেশি বাইরে যাওয়া। তো যাই হোক, ঘুরে ঘুরে শেষ করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আমরা আগ্রাবাদ চলে এসেছিলাম ডোমিনোস পিৎজাতে, কারণ সবাই আমরা চুজ করেছিলাম পিৎজা খাবো, যেহেতু দুপুরে খুব ভারী খাবার হয়ে গিয়েছে। প্রথমে আমরা অন্য একটা পাকিস্তানের রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু সেখানে খাওয়ার মেনু চিকেন আইটেম ছিল, বিফ আইটেম ছিল, যেগুলো মানে ওই মুহূর্তে খাওয়ার মতো ইচ্ছা ছিল না আর কি। তো ভাবলাম যে কি শর্টকাটের ভিতরে পিৎজাই খাওয়া যায়, তো আমরা পিৎজা খেতে চলে গেলাম। আর আমাদের বাচ্চারা কিন্তু পিৎজা অনেক বেশি পছন্দ করেছে। যদি সত্যি কথা বলতে, ডোমিনোস পিৎজা আমি ফার্স্ট টাইমই খেয়েছি, আমার কাছে কিন্তু একদমই মজা লাগে নাই। আমি আসলে জানি না এটা কি চিটাগাংয়ের হওয়াতে এরকম, নাকি ঢাকাটা ভিন্ন, জানি না। আমার কাছে কিন্তু একটু মজা লাগে নাই। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো ডোমিনোস পিৎজা আসলে কেমন। তো যাই হোক, ভালো রেস্টুরেন্টে খেতে আমার এমনিতেই ভালো লাগে না। এরপর চলে আসলাম রাস্তার দোকানে, মানে রাস্তার ফুটপাতের দোকানগুলোতে। আমি আগ্রাবাদ থেকেছি অনেক বছর, কিন্তু তখন না আগ্রাবাদ এমন ছিল না। এখন এত এত ফুড কোর্ট বসেছে রাস্তার পাশে, দেখেই ভালো লাগতেছে। তা আমি আর আমার হাজব্যান্ড হাঁটতেছিলাম, যেহেতু অনেক দিন পরে এসেছি আমরা চিটাগাংয়ে, দুজনেই আমরা চিটাগাংয়ে ছিলাম। আমরা হাঁটছিলাম আর দেখছিলাম, বলতেছি কত কিছু চেঞ্জ হলো, তাই না? এখানে দেখতেছি যে ফুচকার অনেকগুলো টক দিয়ে ফুচকা খাওয়া হচ্ছে, ঢাকার মতো আর কি সব কিছু এখন। এই আর কি। তো ওইটা ছিল আমাদের প্রথম দিন ঘুরে। পরের দিন আমরা চলে গিয়েছি নেভাল গিয়ে দেখি আরেক কাণ্ড, সেখানে দেখতেছি রাস্তার কাজ চলতেছে। তো নেভালের পাশে এই যে একটু জায়গা দেখলাম, আবার বসার ব্যবস্থা করেছে। এখানে ঢোকার জন্য আবার 50 টাকা করে টিকিট লেগেছে, মানে ধান্দাবাজি আর কি। আর বিশাল জাহাজটা দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু খুব ভালো একটা সময় কেটেছে, কারণ প্লেসটা খুবই সুন্দর। যদিও 50 টাকা টিকিটটা আমার কাছে একদম হুদাহুদি লেগেছে। এই ছিল ঘোরাঘুরি।